Gulliver's Travels, written by Jonathan Swift. Gulliver travels various fictional and real locations: Lilliput, Blefuscu, Brobdingnag, Laputa and associated island, Gloob Dub Trip, Lugnag, Japan, the country of the Hawthorns, and England, Gulliver's home. It's a satire. স্যাটায়ার শব্দটির অর্থ হলো ব্যঙ্গ অথবা পরিহাসমূলক সাহিত্য। স্যাটায়ার হলো এমন একটি সাহিত্যিক ধারা যেখানে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বা মানবিক দুর্বলতাগুলোকে কৌতুক, ব্যঙ্গ এবং অতিরঞ্জনের মাধ্যমে প্রকাশ করা হয়। জোনাথন সুইফট ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকার। গুলিভার্স ট্রাভেলস বইটি মূলত তীব্র সামাজিক এবং রাজনৈতিক ব্যঙ্গ-এর মাধ্যমে তিনি ব্রিটিশ সমাজ, রাজনৈতিক, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং মানব প্রকৃতির দুর্বলতাগুলোর চিত্র তুলে ধরেছেন এবং উদাহরণস্বরূপ লিলিপুটের ক্ষুদ্র মানবজাতি এবং তাদের অর্থহীন যুদ্ধ, বোবডিন্যাগে উদার এবং নিষ্ঠুর শাসন এবং হুইনিম মানুষেরা মানুষকে পশুরূপে দেখানো সবকিছুই জোনাথন সুইফটের সূক্ষ্ম ব্যঙ্গের নিদর্শন। ট্রাভেলস অ্যান্ড ভয়েজেস। গুলিভার্স ট্রাভেলস বইটি আসলে 4টি পৃথক ভ্রমণের কাহিনী নিয়ে গঠিত। প্রতিটি ভ্রমণে লেখক সমাজ এবং মানব প্রকৃতির ভিন্ন দিক প্রদর্শন করেন। অ্যালিগরি এর অর্থ রূপক। সুইফট পুরো গুলিভার্স ট্রাভেলস বইটির মধ্য দিয়ে সমাজ ও রাজনীতির বিভিন্ন স্তরের সূক্ষ্ম চিত্র প্রকাশ করেছেন। লিলিপুট প্রতীক এবং শুধুমাত্র রাজনীতি নয়, বরং বোবডিন্যাগ প্রতীকীর দৃষ্টিভঙ্গি, লাপুটাতে বৈজ্ঞানিক দুর্নীতির রূপক এবং হুইনিমের দেশে মানুষের পশুবৃত্তির রূপক পাওয়া যায়। এখানে স্যাটায়ার, ট্রাভেলস, ভয়েজেস, অ্যালিগরি এই 3টে জিনিসই পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ড। গুলিভার ট্রাভেলস লেখা হয়েছে সেই সময়ের ইংল্যান্ড এবং ইউরোপকে নিয়ে। তখন রাজা, রাজনীতি এবং সমাজে অনেক সমস্যা ছিল। বিজ্ঞান ও নতুন আবিষ্কার নিয়ে ছিল অনেক কথা। অনেক মানুষ ছিল দাম্ভিক, সংকীর্ণ এবং অবিচারী। মানুষের ভুল, গর্ব আর হাস্যকর আচরণ দেখাতেই জোনাথন সুইফট এই গল্পটি লিখেছিলেন। গুলিভার নামে এক ভ্রমণ কাহিনী 4টি অদ্ভুত দেশের যাত্রার গল্প বলা হয়েছে এখানে। প্রতিটি দেশে সমাজের ভুল আর মানুষের খারাপ দিকগুলো দেখানো হয়েছে। সুইফট চেয়েছিলেন মানুষ যেন নিজের সমাজ ও আচরণ নিয়ে ভাবতে শেখে।